Hey guys, today I am vlog করছি ভিখারি সেজে আইফোন হাতে নিয়ে। গিটারটা কেমন লাগছে বলো? আগ লাগা দি। চলো 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 চলো। আজকে আমি একটা অন্যরকম কাজ করব। আমি যদি ভিখারি হয়ে যাই, লোক আমাকে কেমন চোখে দেখবে? সাহায্য করবে নাকি তাড়িয়ে দেবে ভাগ ভাগ বলে? চলো একদিনের জন্য আজকে আমি ভিখারি হয়ে যাই। আর সব থেকে বড় কোশ্চেন, একটা ভিখারি একদিনে কত টাকা ইনকাম করতে পারে? আজকে আমি ইনকাম করব ভিখারি সেজে। আর এইবার শুরু হলো সব থেকে আমার কঠিন কাজ, মানুষের কাছে টাকা চাওয়া। আমি তো চাইতেই পারছিলাম না আর পাচ্ছিলামও না। তবে ওদের মধ্যে একজন আমাকে ভালোভাবে শিখিয়ে দিল যে তুমি কিভাবে টাকাটা চাইবে। গাইস এখন মন্দিরে আছি, আর মন্দিরের বাইরে মানে গেটের সামনে কয়েকটা দোকান আছে, ওই দোকানে যাব, ওদের রিয়াকশনটা একবার দেখবো। ভাই সব পড়ে যেতাম এখানে। চলো দোকান দিকে যাই, তবে কমেন্টে জানাবে আমার লুকটা কেমন লাগছে। কিছু তো দু তিনটে দোকানে পাক পাক করে ঘুরলাম, একজন আমাকে 10 টাকা দিল আর একজন কয়েকটা খুচরো পয়সা দিল, কিন্তু দিল। গাইস যতটা সহজ ভাবছিলাম ততটা কিন্তু সহজ না, অনেকটাই কঠিন। সারাদিনটা ঘুরে বেড়ালাম, কিন্তু ওই কয়েকটা টাকায় মাত্র হয়েছে কয়েকটা খুচরো পয়সা। এখনো দিন বাকি আছে, অনেকটা জায়গায় ঘুরতে। তবে ফিডব্যাকটা মোটামুটি ভালো এসেছে। इस भिखारी को कोई सब्सक्राइब कर दो यार, ভাই সাবস্ক্রাইব করে দাও। মন্দিরের গেটের সামনে আমি পুরো সকালটা কাটিয়ে দিলাম। এখন দুপুর হতে যাচ্ছে, কয়েকটা টাকাই মাত্র আমার কাছে এসেছে, কয়েকটা খুচরো পয়সা আর একটা 10 টাকার নোট। এবার তো আমাকে আরো টাকা কামাতে হবে। চলো একটু বাজারের দিকে যাই, ওইখানে অনেক দোকান আছে আর অনেক লোকজন আছে, তাদের কাছে হাত পাতবো। এবার বাজারে সবার কাছে যাবো, কেউ দাঁড়িয়ে আছে বা কোনো দোকানে যাব, হাত পাতবো আর দেখবো কি রিয়াকশন থাকে, সাহায্য করবে কি দেখতে হচ্ছে। চলো এখানে দেখি, চলো এখানে দোকানটা যাবো। বাজারে ঢুকে এই দোকানটা আমার প্রথম খোলা দেখতে পেলাম আর হাত পেতে বসে রইলাম, কিন্তু টাকা দিল না ভাই। ভাই একটা দোকানে গেলাম, দাদারা বললো যে ওই সাইডে যা, তাড়িয়ে দিল আমাকে। ভাই সাহেব একজন রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন করেছিল, ভাবলাম ওর কাছে হাত পাতি কিছু পাবো, ওর কাছেও কিচ্ছু পেলাম না, পালিয়ে এলাম খালি হাতে। তাড়িয়ে দিল। তারপর একটা কলাওয়ালার ঠেলার দোকানে গেলাম, ওকে জিজ্ঞাসা করলাম তুমি কিছু সাহায্য করবে? প্রথমে জিজ্ঞাসা করলো কি, তারপর বলছে না। কিছু দাও না। তারপর একটা জামা কাপড়ের দোকানে এলাম, জাস্ট এই ওপেন করছিল, ওদের কাছে চাইতে প্রথমে তো না করলো যে মালিক নেই, কিন্তু দিল আমার। তারপর যার জন্য বেশি ভয় পাচ্ছিলাম আর ওইটাই হলো ভাই সাহেব। ভাই ভিডিও বানাতে এসেছিলাম, সাবস্ক্রাইবার চিনতে পেরে গেছে, স্ক্যাম হয়ে গেল। চলো আর ওই দিকটাতে যাবো। বাবু কিছু দাও দাও, লাভ করবো। এই কলাওয়ালার ঠেলার দোকানটাতে চাইলাম, কিন্তু কি বললো ভাই সাহেব বুঝতেই পারলাম না। গাইস কথাই বলে না, লজ্জা নাই রে, লজ্জার মাথা খেয়ে নিয়েছে। আমি মনে হয় ওই কাজটাই করছি এখন, ফলের দোকানে যাচ্ছি, হাত পাচ্ছি, আবার পালিয়ে আসছি, কিছু পাচ্ছি না। এবার ভাই সাহেব একটা টোটোওয়ালার কাছে পৌঁছে গেছি, দেখি টোটোওয়ালা কি করে, সাহায্য করবে কি। কিন্তু না, টোটোওয়ালার মনটা দেখছি খুব বড়, আমাকে কিন্তু দিল। টোটোওয়ালা ভাই সাহেবের কাছে চেয়ে আরেকজনের কাছে চেয়ে বসলাম, ও কিন্তু দিল, না করলো না। আজকে তোমরা দেখতে পেলে কেউ সাহায্য করলো, আবার কেউ তাড়িয়ে দিল। তোমাদের কাছে আমার একটাই মেসেজ, যদি এরকম কাউকে দেখতে পাও যার সত্যি সত্যি প্রয়োজন আছে, দরকার আছে, তাদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। চলো এবার টাকাগুলো গুনবো, একটা ভিখারি আজকে কত টাকা পেয়েছে। গুনে ফেলে আমার কাছে 57 টাকা। ভাই সাহেব আজকে আমি 57 টাকা পেয়েছি ভিক্ষা করে। তোমরা আমাকে দেখলে একটা ভিখারি সেজে আমি কত রকমের কাণ্ড করলাম, সারাদিন ঘুরে বেড়ালাম। এবার তোমাদের জন্য একটা নতুন কিছু করব, তার জন্য এত কিছু আমি আয়োজন করে রেখেছি। আর কঠিন ব্যাপার হচ্ছে, জীবনে প্রথমবার আজকে আমি আটা মাখছি। যদি ভুলভাল উটপাটাং করে থাকি তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এইভাবে হয় না দাদা। আসলে আমার আটা মাখা দেখে মা বুঝে গেছিল যে এর দ্বারা কিছু কাজ হবে না, নিয়ে মা আবার আমার হাতে পাতে লেগে দিল। তো গাইস এইসব জিনিস আমি একা করিনি, আমার সাথে সবাই হেল্প করেছে, মা করেছে, মাসি করেছে, এদিকেও মাসি আছে। তো সবাই মিলে আমরা আয়োজন করেছি। এবার প্যাকেট করব। একটা প্যাকেটে হয়ে গেল তরকারি মানে আলুর দম, আর একটা প্যাকেটে পুরি। আমাদের কোথায় লুচি, লুচি আর পুরি।
একটা পার্সেল। আর আজকে এত কিছু করার মানে হচ্ছে কিছু মানুষকে একটু মুখে হাসি দিয়ে এলাম। আসলে সারাদিন ভিক্ষা করে যে টাকাটা আমি ইনকাম করেছিলাম ওই টাকাটা খুবই কম, ওতে কিছু হতো না। তার জন্য আমি আরো কিছু টাকা যোগ করে ভাবলাম কিছু মানুষের মনে যদি একটু খুশি দেওয়া যায়। আর ওখানে সবাইকে দেওয়ার সময় বুঝতে পারলাম খাবার একটু কম পড়ে গেছে, যেহেতু ভাই প্রথমবার করলাম এতটা বুঝতে পারলাম না। দেখো ভাই, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে তোমরা আমাকে ভালো করে জানো যে খুব বেশি বড়লোক বাড়ির ছেলে না, আমি ছোটখাটো মধ্যবিত্ত বাড়ির ছেলে। তবে ইচ্ছা অনেক কিছু আছে, তোমরা যদি পাশে থাকো আশা করি করতে পারো। তো গাইস, পুরো ব্যাপারটা হচ্ছে কালকে আমার বার্থডে ছিল, তাই আজকে আমি ভাবলাম কিছু মানুষকে আমি সাহায্য করব। মনে হয় কম পড়ে গেছিলো, সব শেষ হয়ে গেল ওখানে। আর আজকে আমি যতটা পারলাম ওদেরকে আমি সাহায্য করলাম। পরে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দেখাও, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আশা করি আরও বেশি কিছু দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হয় তোমার সাথে আবার একটা অন্য কোনো ব্লগে। তখন বাই বাই, টাটা অ্যান্ড